আপনারা যদি দমদম মতিঝিল ইস্কন মন্দিরে আসতে চান তাহলে আপনারা শিয়ালদার দিক থেকেও আসতে পারেন। ওখান থেকে আসলে আপনারা অনেকগুলো ট্রেন পাবেন, যেমন রানাঘাট লোকাল, নৈহাটি, ব্যারাকপুর, এই সমস্ত লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন দমদম স্টেশন। আমি এসেছি খড়দা স্টেশন থেকে, তাই আপনাদের খড়দা স্টেশন থেকে দেখাচ্ছি। সেই দমদমে আমাকে নামতে হবে। আমি পৌঁছে গেলাম দমদম স্টেশন। আপনারা এই ওভারব্রিজ দিয়ে 5 নম্বরের প্ল্যাটফর্মে চলে যাবেন। ওখান থেকে বাইরে বেরিয়েই আপনারা গাড়ি পেয়ে যাবেন। এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে মানুষ বেরাচ্ছে, এখান থেকে আপনাদের বাইরে বেরোতে হবে। আপনারা যখন আসবেন দমদম স্টেশনে নেবেই আপনারা অটো আছে, অটো করলে আপনাকে 10 টাকা ভাড়া নেবে। মতিঝিল যে স্টপেজ আছে, সেই মতিঝিল স্টপেজে নামলে পরে আপনাকে ঠিক এই জায়গাতে ইস্কন মন্দির, এই মুখটাতে আপনাকে নামিয়ে দেবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। হ্যালো বন্ধুরা, আপনারা যখন আসবেন ইস্কন মন্দিরে মতিঝিলে দমদমে, তখন আপনাকে নামাবে, আমি দেখাচ্ছি একদিকে দেখুন। এই রাস্তাটা রয়েছে, এখানে মতিঝিল স্টপেজ আছে, এখানে আপনাকে নামিয়ে দেবে। তারপরে আপনারা এই রাস্তা ধরে সোজা চলে আসবেন। এখানে এসে দেখুন হলুদ রঙের ইস্কন মন্দির বলে লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই ইস্কন মন্দিরটা, এই দেখুন গেট, এখান থেকে আপনারা ঢুকবেন। আর পাশেই রয়েছে, আপনারা চটি খুলে নিজেরা চটি খুলে পাশে জায়গা আছে, ওই চটি খুলে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। খুবই সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে। ইস্কন মন্দির সদ্য নবনির্মিত এই মন্দির হয়েছে, অপরূপ সৌন্দর্য ভরা এই ইস্কন মন্দির আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সকালে এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। আমি সকাল সকাল এসেছিলাম, তাই এখানে ব্রেকফাস্ট করছি। আপনি যদি এখানে ব্রেকফাস্ট করতে চান, কুপন কাটতে হবে 60 টাকা দিয়ে। এই হচ্ছে মন্দিরের মেন গেট, এখান দিয়ে ঢুকতে হবে। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি দমদম মতিঝিলে ইস্কন মন্দির। সেই মন্দিরের ভিডিওটা পুরোটা করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি প্রথমে আমার পরিচয় করে দিই। আমি মৃত্যুঞ্জয় শ্যামা সিরিজ চ্যানেল ইউটিউব। আমি আজকে চলে এসেছি ইস্কন মন্দিরে। সেই ইস্কন মন্দিরে যিনি সেবায়েত আছেন তার সঙ্গে কথা হয়েছে আমার, আপনারা সেটা দেখবেন, শুনবেন ভালো করে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি এটা বলবো আপনাদের, আপনারা কিভাবে আসবেন, যে আপনারা কিভাবে এই ইস্কন মন্দিরে পৌঁছাবেন। সদ্য নবনির্মিত এই ইস্কন মন্দির, খুবই সুন্দর মন্দির এখানে রয়েছে। দমদম মতিঝিলে রয়েছে এই ইস্কন মন্দির, একদম দেখবার মতো। এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন আপনারা আসলে পরে। সেটা আপনাদেরকে ভিডিও পুরো করে দেখাচ্ছি আপনাদের, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম বিদিত নাথ। আমি এসসি শ্যামাশ্রী চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছ থেকে আমি ইন্টারভিউ নেবো। এখানকার যে শ্যামাশ্রী ইস্কন মন্দির হয়েছে, যে কত বছরের মন্দিরটা হয়েছে সেটা আপনি একটু বলুন, আর মন্দির সম্বন্ধে 2-4 কথা আপনি বলবেন। আচ্ছা, দেখেন এই জায়গাটা আমরা পেয়েছিলাম 2014 সালে। তারপর সেরকম আমরা প্রচার করেছি, এখানে বিভিন্ন আয়োজন, বিভিন্ন অনুষ্ঠান চলছিল। কিন্তু এই গত 1-1.5 বছর ধরে আমরা এই মন্দির নির্মাণের
নির্ণয় নিয়েছিলাম আমরা সবাই একত্রিত হয়ে মতিঝিলবাসীরা এবং এই দমদমের যত ভক্তবৃন্দরা আছে সবাই মিলে একসাথে আমরা 1.5 বছরের মধ্যে এই নূতন মন্দির আমরা স্থাপিত করেছি। এই 3rd জানুয়ারিতে আমরা সেটা উদ্ঘাটন করলাম 2026-এ। মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এই সমস্ত? আচ্ছা, মন্দিরের সময় রয়েছে 4:30 ভোরবেলা আমরা মঙ্গল আরতি করি, তখনই প্রথম ভগবানের দর্শন হয়, মঙ্গল আরতি দর্শন 4:30 থেকে 5:30। তারপর আমরা ভগবানের নাম জপ করি সবাই মিলে একসাথে, তারপর ভগবানের গুরু পূজা হয়। এইভাবে মানে বিভিন্ন কার্যক্রম চলতে থাকে। মন্দির বন্ধ হয় রাত 8:30, ইভিনিং 8:30 মন্দির ক্লোজ হয়। বিকেলে সন্ধ্যা আরতি থাকে 6টা থেকে। এইভাবে পুরো সারাটা দিন প্রোগ্রাম চলতে থাকে। মন্দিরে এরকম এই মাঝখানে কোনো অনুষ্ঠান আছে কিনা আপনি যদি একটু বলে দেন, হ্যাঁ, মানে দর্শক আমরা বৃন্দরা জানতে পারবে। ভগবানের উদ্দেশ্যে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, যেমন আগামীতে 31শে জানুয়ারি আমরা নিত্যানন্দ ত্রয়োদশী, ভগবান নিত্যানন্দ প্রভুর আমরা আবির্ভাব তিথি জন্মদিন পালন করব। তারপর 3rd মার্চ রয়েছে মহাপ্রভুর জন্মদিন, গৌর পূর্ণিমা। তো এইভাবে রামনবমী রয়েছে, রাধাষ্টমী, জন্মাষ্টমী, রথযাত্রা উৎসব, এভাবে বিভিন্ন বিশেষ অনুষ্ঠানগুলো আমরা এই মন্দিরে পালন করি। আচ্ছা, এই মন্দিরে যদি অনেকে আসে, এখানে কোনো নিবাস আছে কিনা, থাকার কোনো হ্যাঁ, জায়গা আছে আমাদের কিনা? একটা রুম রয়েছে, এখানে গেস্ট রুম রয়েছে। আগে থেকে এসে যদি বুকিং করে তাহলে সেখানে থাকার ব্যবস্থা আছে, প্রসাদেরও ব্যবস্থা আছে, কিন্তু আগে থেকে আমাদেরকে জানিয়ে দিতে হবে। এই প্রপার এই জায়গাটার নামটা কি, মানে একটু বলতে পারবেন? এটা মতিঝিল, এটা মতিঝিল মতিঝিল বললেন? বলে, মতিঝিল দমদম। আপনাদের এইখানে যে এই ঠাকুরের যে কীর্তন হয় সব হুম। কোন টাইমটা হয় এবং প্রসাদ কখন পাওয়া যাবে, মানুষ আসলে সেখানে প্রসাদ গ্রহণ হ্যাঁ, করতে যে আমি পারে যেটা কিভাবে? যেভাবে বললাম কি দর্শনের সময় হচ্ছে 4:30 থেকে 9টা পর্যন্ত আমাদের বিশেষ অনুষ্ঠান, সকালের ভোরবেলার প্রোগ্রামটা হয়। 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আপনারা এসে দর্শন করতে পারবেন। 1টা থেকে 4টা বন্ধ থাকবে ভগবানের শয়নের সময়। আবার 4টা থেকে দর্শন শুরু হবে, কিন্তু 6টা থেকে আবার কীর্তন, যেটা আমি বললাম সন্ধ্যা আরতি, তুলসী আরতি, নরসিংহ আরতি, এইগুলো আরতিগুলো হয় এখানে। বিভিন্ন বাইরে থেকে লোকেরা আসে, দর্শন করে, কীর্তন করে। আর প্রসাদের ব্যাপারটা হচ্ছে বিকেলে আমরা সবার জন্য ফ্রিতে প্রসাদ বিতরণ করি। সন্ধ্যা 6:30 7টা থেকে আমরা শুরু করি, বাইরে সবার জন্য খিচুড়ি বিতরণ হয় বা পায়েস বা বিভিন্ন যে যেভাবে কেউ প্রসাদ বিতরণ করাতে চায় তো এখানে দান করতে পারে, বা আমরা মন্দির থেকেও করি সেটা। আর ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য একটা নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে তারা বুকিং করে নেয় দুপুর কুপন 1টা সিস্টেম থেকে। করে পয়সা করে লাগে কিনা? হ্যাঁ, তো সকালে ব্রেকফাস্ট 60 টাকা করে আমরা নেই, কোনো সময় 50 রুপিস বা 60 রুপিস, 50-60 টাকার মধ্যে ব্রেকফাস্ট সকালে এখানে এসে কুপন কেটে প্রসাদ পেতে পারে। আর দুপুরবেলা 1টা থেকে 2টোর সময় 100 রুপিস করে বসে খেতে পারে। বসে খেতে আর পারে? যদি প্যাকিং করে নিয়ে যেতে চায় তো 120 রুপিস, টোয়েন্টি মানে রুপিস পার্সেলের ব্যবস্থা আছে? পার্সেলের ব্যবস্থা আছে। হ্যাঁ, খুব সুন্দর লাগলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা শুনলেন তার কথা। আপনি এখানকার কি আছেন? আমি এখানে থাকছি, সেবক, এখানে সেবা করছি আমি। আমি এখন এতক্ষণ আপনাদেরকে বললাম, যে দেখালাম এখানকার যিনি সেবায়েত আছেন তার সঙ্গেই কথা হলো। তিনি সমস্ত কথাটা বললেন, এই মন্দির সম্বন্ধে ডিটেলস বলে গেলেন, আপনারা শুনলেন। নমস্কার। হরে কৃষ্ণ। গেট দিয়ে ঢোকার ঠিক বাঁদিকে এবং ডান দিকেই রয়েছে ফুলের বাগানের মতো করা আছে। টবের মধ্যে সমস্ত ফুল লাগানো আছে, গাঁদা ফুলের পুরো সমারোহ এখানে দেখা যাচ্ছে। গেট দিয়ে ঢোকার সম্মুখেই রয়েছে আপনার, দেখুন বাঁদিকটা আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন। শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গার মধ্যে রয়েছে দমদমে মতিঝিলে ইস্কন মন্দির। আপনারা দেখছেন ইস্কন মন্দির। আপনারা যদি ইস্কন মন্দিরে এসে ভোগ প্রসাদ পেতে চান তাহলে সকাল সকাল আসতে হবে, এসে কুপন কেটে আপনাদের সে ব্যবস্থা করতে হবে। আপনারা যদি এখানে ব্রেকফাস্ট করতে চান তাহলে 60 টাকা নেবে। আর যদি 1টার সময় আপনারা ওখানে বসে ভোগ প্রসাদ পেতে চান তাহলে দুপুরে 100 টাকা করে নেয়। আর যদি পার্সেল হিসাবে নিয়ে যান বাড়ির জন্যে তাহলে 120 টাকা নেয়। এই মন্দিরের ঠিক ভেতরটায় ওয়ালের গায়ে রয়েছে এরকম, দেখুন লেখা রয়েছে চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণের সব বাণী এখানে সংস্কৃত ভাষায় এখানে লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর এই মন্দির। আপনারা যদি এখানে আসেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানে
আপনারা ঘণ্টাখানিকের জন্য এসে আপনারা এখানে সময় কাটাতে পারেন, এবং যদি ভোগ প্রসাদ পেতে চান ভোগ প্রসাদও আপনারা এখানে পাবেন। বিকেলের দিকে ফ্রিতে ভোগ প্রসাদ এখানে পাওয়া যায়। বিকালে সবাইকেই এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় ফ্রিতে, কোনো পয়সা লাগে না। আপনারা এই গেটটা দেখছেন সামনে রয়েছে, এই গেটের ভেতরে এখান দিয়ে ঢুকলে পরে ভেতরেই ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। মূল মন্দিরের ভেতরে ঢোকার ঠিক দুপাশে রয়েছে বিষ্ণুদেবের মূর্তি, আপনারা দেখছেন। এই দুদিকে দেখুন বিষ্ণুদেবের মূর্তি রয়েছে, সামনে একটা পুকুর রয়েছে খুব সুন্দর, আর পাশেই সব টবের মধ্যে গাছ রয়েছে লাগানো। আর ইস্কন মন্দিরের এর উপরে দেখছেন মহাপ্রভুর সেই মূর্তি। এই মন্দির সকাল সকাল খুলে যায়, আপনারা সকাল 9টার সময় থেকে আপনারা দর্শন করতে পারবেন ঠাকুরকে। 1টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার বিকেল 4টের পর থেকে খোলে, রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির, আপনারা দর্শন করতে পারবেন। দেখুন অনেকে আছে প্রভুর কাছে হত্যা দিচ্ছেন এবং তার মনের কথা জানাচ্ছেন। অনেক ভক্তরা এসছেন, তারা তাদের মনের কথা প্রভুর কাছে বলছেন। মন্দিরের ভিতরেই প্রভুপাদের মূর্তি রয়েছে, আপনারা দেখুন, দেখাচ্ছি আপনাদের। অপরূপ সৌন্দর্যে ভরা এই ইস্কন মন্দির। মন্দিরের ভেতরের উপরে রয়েছে এরকম নানা বিগ্রহ মূর্তি রয়েছে, জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। এখানে হাত ধোবার জায়গা রয়েছে।